ফুটবল রেফারি হয়েও যে তারকা হওয়া যায় সে কথা কজনই বা ভাবত। একজন পেরেছিলেন, যার শীতল দৃষ্টিকে স্বয়ং ফুটবলাররাই জমদূতের মতো ভয় পেত। মজা করে বলা হতো বাঘের মুখ থেকে ফিরে আসা যায়, কিন্তু কলিনার থাবা থেকে বাঁচতে পারত না কোনো ফুটবলার। তিনি যখন বাঁশি নিয়ে ইগলের মতো শিকারী দৃষ্টিতে নজর রাখতেন, তখন সমস্ত মাঠ জুড়ে কোনো ডিফেন্ডার ভুলেও অবৈধ ট্যাকল করার কথা মাথায় আনত না। তার পুরো নাম পিয়ের লুইজি কলিনা, ডাক নাম কলিনা। জন্ম 1960 সালে উত্তর ইতালির বোলোনিয়া শহরে। মা লুসিয়ানা কলিনা ছিলেন শিক্ষিকা, বাবা এলিয়া কলিনা ছিলেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকুরে। তার দুরন্ত শিশুকাল কেটেছিল রাস্তায়, পার্কে বন্ধুদের সাথে দৌড়ে বেরিয়ে ফুটবল খেলে। ফুটবলার হওয়ার স্বপ্নকে সামনে নিয়ে কলিনা স্থানীয় ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিল কিশোর বয়সে। 17 বছর বয়সে এসে কলিনা বুঝতে পেরেছিলেন পেশাদার ফুটবলার হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতার অভাব আছে তার মধ্যে। ওই সময়ে এক বন্ধুর পরামর্শে রেফারিং কোর্সে ভর্তি হয়ে যান কলিনা। শুরুতে কৌতূহলবশত কেবলমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য এই কোর্সে গেলেও ভাগ্য সহায় থাকায় মাত্র 30 বছর বয়সে ইতালির প্রথম সারির লিগ সিরিয়ার ম্যাচে রেফারিং করার চান্স পেয়েছিলেন তিনি। সে থেকে আর পেছনে তাকাতে হয়নি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই রেফারিকে। মাত্র 35 বছর বয়সে কলিনা আক্রান্ত হয়েছিল অ্যালোপেশিয়া রোগে। এ রোগের কারণেই সব চুল পড়ে গিয়েছিল তার। অ্যালোপেশিয়া রোগ এসে তার চেহারাকেও ভয় পাওয়ার মতো বানিয়ে দিয়েছিল। দুই গালে ভাঙা চাহনি এবং কোটরে অনেকখানি ডেবে যাওয়া চোখের মনি যেন যে কাউকে ভয় পাইয়ে দেয়। রক্ত হিমশীতল করে দেওয়ার জন্য যথেষ্ট।